আপনাদের হারিয়ে যাওয়া জিমেল আইডি কিভাবে আপনারা ফেরত আনবেন, যে জিমেলের আপনাদের জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কোনো কিছুই মনে নেই। তো আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনি কিন্তু খুব ইজিলি আপনার সেই পুরাতন এবং হারিয়ে যাওয়া জিমেল আইডি কিন্তু খুব সহজেই ফেরত আনতে পারবেন। তো যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটির টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য আমাদেরকে প্রথমেই আমাদের ফোন থেকে যে জিমেল নামক একটা অ্যাপস আছে, সকলে এখান থেকে আমরা জিমেল অ্যাপস এর ভিতরে চলে যাব। বন্ধুরা, আমরা আমাদের ফোন থেকে জিমেলে আসার পর প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন ডান দিকে যে আমাদের যে প্রোফাইলের লোগোটা রয়েছে, সকলে এখান থেকে প্রোফাইলের লোগোর মধ্যে ক্লিক করে দিব। তাহলে এখানে কিন্তু আমাদের ফোনের মধ্যে বর্তমান যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগইন করা থাকবে, প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। যেহেতু আমরা হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করার ট্রাই করবো, তো এখান থেকে এটা দেখেন লেখা আছে সবার নিচে এড ইয়ার অ্যাকাউন্ট, সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন সবার উপরে যে গুগল লেখাটা আছে, সকল এখান থেকে গুগলের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের ফোনের পাসওয়ার্ড এবং আমাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক দেওয়া থাকে, সেগুলো দেওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন একটা অপশন রয়েছে ফরগেট ইমেল, সকল এখান থেকে ফরগেট ইমেল এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এবার এখান থেকে এটা দেখেন সবার উপরে একটা বক্স রয়েছে, তো এই বক্সের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, এই বক্সের মধ্যে কিন্তু আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে যে নাম্বারটা অ্যাড করেছিলাম, অবশ্যই আমরা যে নাম্বার দিয়ে আমরা জিমেল অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই নাম্বারটাকে কিন্তু এখানে বসাতে হবে। এবার অনেকে বলতে পারেন, ভাই আমার তো অনেকগুলি নাম্বার, কোনটা বসিয়েছি সেটা তো আমাদের মনে নেই। তো এবার এখান থেকে আপনারা যে কাজটা করতে পারেন, এবার এখান থেকে আপনার যে কয়টা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার বসিয়ে এখান থেকে যদি আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে দেন, তাহলে কিন্তু সেই নাম্বার যদি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেগুলো কিন্তু শো করবে। বন্ধুরা, আমি কিন্তু আমার এখানে একটি নাম্বার বসিয়ে দিয়েছি যেই নাম্বারে আমার জিমেল অ্যাকাউন্টটা খোলা ছিল। তো আপনারা কিন্তু প্রথমে যদি আপনার যদি কোন নাম্বার আছে সেটা যদি খেয়াল না থাকে, তাহলে প্রত্যেকটা নাম্বার এখানে আপনারা বসিয়ে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন ফার্স্ট নেম যে লেখা আছে, বক্সের মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে যে নামটা দিয়েছেন, অবশ্যই নামের যে প্রথম অক্ষরটা ছিল সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বন্ধুরা, আমি কিন্তু আমার নামের যে প্রথম অক্ষরটা ছিল জিমেলের মধ্যে সেটা বসিয়ে দিয়েছি, এবং নিচে যে দেখেন এই বক্সের মধ্যে ক্লিক করে আপনার নামে যে শেষের বাক্যটা ছিল সেটা আপনারা বসিয়ে দিবেন, যেভাবে আপনারা কি জিমেল অ্যাকাউন্টটা খুলেছিলেন যে নামটা দিয়ে। বন্ধুরা, আমি কিন্তু এই দুইটি কাজ কিন্তু করে নিয়েছি। তো এবার এখান থেকে আপনাদের করা হয়ে গেলে এখান থেকে সকলে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের যদি সেই নাম্বারে যদি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু আমার মতো কিন্তু জিমেল অ্যাকাউন্ট কিন্তু শো করবে। এখানে কিন্তু আপনাদের নামটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ সময় কিন্তু প্রসেসিং নেওয়ার পর কিন্তু আপনাদের যদি সেই নাম্বারে যদি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে কিন্তু এরকম ভাবে জিমেলটা কিন্তু চলে আসবে। আর যদি কোনো জিমেল অ্যাকাউন্ট সেই নাম্বারে খোলা না থাকে, তাহলে কিন্তু কোনো প্রকার জিমেল আসবে না। তো অথবা আপনাদের আরো নাম্বার যাচ্ছে সেগুলো দিয়ে পুনরায় আমি যেই সিস্টেমে দেখিয়ে দিই সেইভাবে আপনারা ট্রাই করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার যেই নাম্বারে জিমেল অ্যাকাউন্টটা খোলা আছে সেটা কিন্তু না, সেই জিমেলটা কিন্তু এখানে কিন্তু এভাবে কিন্তু চলে আসবে। তো আমার মতো যখন আপনাদের সেই কাঙ্ক্ষিত হারিয়ে যাওয়া জিমেলটা চলে আসবে, এখানে সকলে এখান থেকে জিমেলের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এবার দেখেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। তো যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই, তো এবার এখান থেকে যে কাজটা করবে, এখান থেকে এই যে দেখেন নিচে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, সকলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে এবার এখান থেকে কিন্তু আমাদেরকে কিন্তু দেখেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক দিয়ে আনলক করার জন্য বলতেছে, যেহেতু এটা খুব একটা কিন্তু আপনারা আসলে পারবেন না। তো এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন ট্রাই আদার ওয়ে, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আমরা যদি জিমেলের মধ্যে কোনো রিকভারি জিমেল যদি অ্যাড করে থাকি, তাহলে কিন্তু সেই রিকভারি জিমেলে কিন্তু একটা কোড যাবে। তো কোডটা যদি আপনারা নিতে পারেন, তাহলে তো এখান থেকে সরাসরি এইভাবে করতে পারবেন। আর যদি আপনাদের যে রিকভারি জিমেলটাকে অ্যাড করেছিলেন সেটা যদি আপনাদের মনে না থাকে, কোন জিমেল অ্যাড করেছিলেন, যদি সেই রিকভারি জিমেলটা যদি লগইন না থাকে, তাহলে কোনো চিন্তার কারণ নেই। তাহলে এখান থেকে এটা দেখেন যে কাজটা করবেন, এখান থেকে এই যে অপশনটা আছে ট্রাই আদার ওয়ে, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের যদি সেই নাম্বারটা যদি এই ফোনের মধ্যে যদি লগইন করা থাকে, তাহলে কিন্তু দেখবেন লেখা চলে আসবে ওয়েলকাম ব্যাক, নিচে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত হারিয়ে যাওয়া জিমেলটা কিন্তু শো করবে। আপনারা যে ফোন থেকে কাজটুকু করতেছেন সেই ফোনে যদি আপনাদের সেই নাম্বারটা থাকে, তাহলে কিন্তু আপনাদের ইচ্ছাকৃতভাবে কিন্তু কোড বসানো লাগবে না, অটোমেটিক কিন্তু কোডটা নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু ওয়েলকাম ব্যাক কিন্তু চলে আসবে। এবং আপনাদের যদি সেই নাম্বারটা যদি যে ফোনের কাজটুকু করতেছেন সেই ফোনে যদি আপনাদের লাগানো না থাকে, তাহলে আপনারা যে সিমটা অন্য ফোনের মধ্যে লাগানো সেই নাম্বারে কিন্তু একটা কোড যাবে, সেই কোড
কোডটা কিন্তু এখানে কিন্তু কোড বসানোর কিন্তু অপশন আসবে। তো কোডটা বসানোর পর কিন্তু আপনার সামনে কিন্তু ওয়েলকাম ব্যাক এই অপশনে কিন্তু চলে আসবে। তো আমাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবার এখান থেকে এই যে দেখেন আপডেট পাসওয়ার্ড অপশনে কিন্তু দিয়ে দিয়েছে। তো এবার এখান থেকে আমরা যদি এটার মধ্যে ক্লিক করে দেই, তাহলে কিন্তু বন্ধু দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু দেখেন দুটো অপশন কিন্তু চলে আসে। এবার এখান থেকে আমরা চাইলে কিন্তু নতুন যে পাসওয়ার্ডটা আমরা জিমেলে অ্যাড করতে চাচ্ছি, এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাড করে দিব। তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সেই পাসওয়ার্ডটা, নতুন একটা পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচের কনফার্মে কিন্তু সেম ঠিক পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে যদি সেভ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং আপনাদের যদি মনে চায় যে আমরা এখন পাসওয়ার্ডটা সেট করব না, আমরা পরবর্তীতে আমরা আমাদের ফোনে জিমেলটা লগইন করার পর আমরা সরাসরি আপনারা গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে গিয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনারা কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এমন অপশন কিন্তু আপনারা কিন্তু পরবর্তীতে কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যারা প্রথমে এখান থেকে সরাসরি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, তারা এখান থেকে সরাসরি উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে সেভ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে যাবে। তো আমি এখন পাসওয়ার্ডটা সেট করব না, আপনারা যদি পাসওয়ার্ড পরবর্তীতে যেহেতু আমরা সেট করার সুযোগ পাবো, তো এখান থেকে আমি এখান থেকে সরাসরি স্ক্রিনের মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পাসওয়ার্ড সেভ করার পরেও কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, পাসওয়ার্ড সেভ না করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এবার এখান থেকে দেখেন আই এগ্রি আছে, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের অ্যাড্রেস অ্যাড করার জন্য বলতে, তো আমি এখান থেকে অ্যাড্রেসটা অ্যাড করব না, এখান থেকে স্কিপ করে দিব। অথবা স্কিপ করার পর কিন্তু দেখবেন আমাদের সামনে কিন্তু অল্প কিছু সময় লোড নিবে, ঠিক এরকম ভাবে অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আমাদের কিন্তু সরাসরি জিমেল থেকে বের করে দিবে। এবার এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই আসলে আমার জিমেল অ্যাকাউন্টটা লগইন হয়েছে কিনা, আমি যেটা আর কি রিকভারি করা ট্রাই করেছিলাম। তো এবার এখান থেকে আমি সরাসরি আবার জিমেলের মধ্যে চলে যাচ্ছি। আমি আমার ফোন থেকে জিমেলে এসে এবার এখান থেকে আমি যদি আবারও প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিই, এবার এখান থেকে আমি যদি আপনাকে দেখাই, এইটা দেখেন বন্ধুরা সবার নিচে যে আপনারা জিমেলটা দেখতে পারতেছেন, এইটাই কিন্তু আমি কিছুক্ষণ আগে কিন্তু আমার এই ফোন থেকে কিন্তু সরাসরি কিন্তু রিকভারি করে ফেলেছি।